হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সামনেই পৌষ পার্বণ, আর এই সময় প্রত্যেকের বাড়িতেই পিঠে বানানো হয়। তো আমি আজ তোমাদের একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করছি। আমি আজ চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই পিঠে বানাবো। খুব সহজ উপায়ে এই চিতই পিঠা বানিয়ে তোমাদের দেখাবো। একবার দেখলেই বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফুল ভিডিও দেখো আর চটপট তোমরাও বানিয়ে নাও, বাড়ির সদস্যকে খাওয়াও। তো ফ্রেন্ডস, ভিডিওতে যাওয়ার আগে আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখলেই হবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিও একটা লাইক করতে ভুলবে না। এখন আর দেরি নয়, চলো ভিডিওতে যাই। তো দেখো, আমি এই পিঠাটা বানানোর জন্য এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। ওই একই বাটি মাপ করে আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। তো সুজিটা আমি একটু মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এখানে অল্প একটু লবণ এই সঙ্গে দিয়ে দিচ্ছি। আর আমি নিয়েছি দেখো কিছুটা দুধ। তো দুধটা এরকম আঙুল ডুবিয়ে রাখা যাবে, এরকম ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি। আর এই দুধটা এখন আস্তে আস্তে আমি ময়দার সঙ্গে অল্প অল্প একটু একটু করে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। দুধটা একসাথে সবটা দেওয়া যাবে না, অল্প অল্প করে একটু একটু করে দিয়ে এইভাবে করতে হবে। কোনো চাল গুঁড়ো করবার ঝামেলা থাকবে না যদি তোমরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে নাও। আর এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কোড়ানো নারকেল করে এই সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। দেখো এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আধা ঘন্টা এরকম রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি পিঠেটা বানাবো। তো আধা ঘন্টা পরে আমি আসছি। দেখো আধা ঘন্টা পরে ফিরে এলাম। আর আধা ঘন্টা রেস্টে রাখার জন্য ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, মানে পিঠেটা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আর কিছুই নয়, এখন পিঠেটা শুধু তৈরি করতে হবে। চলো, এখন আমি একটা আপ্পাম প্যান বসিয়েছি গ্যাসের উপরে, আর অল্প একটু তেল এখানে ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা কিন্তু যে কোনো কড়াইতেও হবে, শুধু আপ্পাম প্যান নয়, কড়াইতেও করা যাবে। আর আমি যে ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারটা চামচের সাহায্যে অল্প অল্প করে প্রত্যেকটাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই ঢাকাটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। তো দেখো 3 মিনিট পরে ফিরে এলাম। কত সুন্দর পিঠেটা ফুলেছে দেখো। আর একটা চামচের সাহায্যে আমি এইভাবে একটা একটা করে সব তুলে নিচ্ছি। দেখো ওই একইভাবে সব পিঠে কটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো ওই একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।